নমস্কার বন্ধুরা, গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ে আজ একটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম বৃষৎ স্বর্গের ষাঁড়। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প। বাংলার মহামান্য নবাব রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যের অন্তর্গত এক নির্জন নিরালা প্রান্তরে ছাউনি ফেলেছেন। নবাব বাহাদুরের আগমন বার্তা পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র সদল বলে হন্তদন্ত হয়ে ছুটে গেলেন। নবাব বাহাদুরের আরাম আয়েশের যাতে তিলমাত্র ত্রুটি না হয় সেদিকে তিনি ও তার অনুগামীরা সতর্ক দৃষ্টি রাখতে লাগলেন। তিনি তো ভালোই জানেন নবাব বাহাদুরের কোপদৃষ্টি বর্ষিত হলে তার সর্বনাশে চূড়ান্ত হয়ে যাবে। নবাব হিন্দুর অঞ্চলে এসেছেন। তার খাওয়া দাওয়ার অসুবিধা হলে কেবল রাজা কৃষ্ণচন্দ্রেরই নয়, তার সভাসদেরও মুখ দেখবার জো থাকবে না। ফলে নবাব বাহাদুরের পছন্দ মাফিক খাবার দাবার জোগাড় করে তাঁবুতে হাজির করলেন। তবে একটি বিশেষ খাদ্যবস্তু তার পক্ষে জোগাড় করা সম্ভব হলো না। হিন্দু হয়ে নিজের হাতে গোমাংস কী করেই বা সম্ভব। একদিন নবাবের তাঁবুর ধার দিয়ে ইয়া তাগড়ায় একটি ষাঁড় ঘাস খেতে খেতে এগিয়ে যাচ্ছিল। তার দিকে নবাবের চোখ পড়তেই তার জিভ রীতিমতো রসিয়ে উঠল। তিনি কয়েকজন নফরকে দিয়ে ষাঁড়টিকে ধরালেন। তাঁবুর কাছে একটি খুঁটিতে সেটিকে বেঁধে রাখা হলো। এমন গোস্ত লোভ সামলানো তার পক্ষে বাস্তবিকই কষ্টকর হয়ে পড়ল। নবাবের কীর্তির কথা রাজা কৃষ্ণচন্দ্রের কাছে পৌঁছতে দেরি হলো না। তা শুনে তো তার আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। এখন উপায়? ষাঁড়টি তার পিতার শ্রাদ্ধের বীতস্বর্গের ষাঁড়। নবাব যদি ষাঁড়টি জবাই করে তার গোস্ত আহার করেন তবে তার পিতা যে নরকগামী হবেন। শ্রাদ্ধ শান্তির পর সে ষাঁড়টিকে রাজা কৃষ্ণচন্দ্র একদিন ধর্মের নামে ছেড়ে দিয়েছিলেন। আজ তার গোস্তর লোভেই নবাব তাকে বেঁধে রেখেছেন। এখন শুধু জবাইয়ের অপেক্ষা। কিভাবে ষাঁড়টিকে নবাবের হাত থেকে রক্ষা করা যাবে ভাবতে লাগলেন। রাজা কৃষ্ণচন্দ্র কোনো উপায় উদ্ভাবন করতে না পেরে শেষ পর্যন্ত গোপালের শরণাপন্ন হলেন। সব কিছু শুনে গোপাল তাকে অভয় দিয়ে বললেন, মহারাজ, বীতস্বর্গের ষাঁড়টিকে নবাবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার ওপর অর্পণ করে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের পরিচয় উল্লেখ করে নবাবের নামে একটি চিঠি লিখে তার কাছে পাঠালেন। গোপাল যথাসময়ে নবাবের তাঁবুতে হাজির হলো। নতজানু হয়ে তাকে যথোচিত অভিবাদন জানিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের চিঠিটি তার হাতে তুলে দিল। নবাব চিঠিতে গোপালের পরিচয় পেয়ে যাওয়ার পরই খুশি হলেন। নিজ বাসভূমি ছেড়ে তাঁবুতে দিন কাটাতে গিয়ে তিনি হাঁপিয়ে উঠেছেন। এ অবস্থায় একজন সত্যিকারের ভাঁড়কে যদি কিছু সময়ের জন্য পাওয়া যায় তবে মন্দ কি? গোপাল নবাবের তাঁবুতে নবাব ও তার কয়েকজন পরিষদের মুখোমুখি বসে রসিয়ে রসিয়ে গল্প ফেঁদে বসল। গল্পের আসর রীতিমতো জমজমাট হয়ে উঠেছে। হঠাৎ তাঁবুর অদূরবর্তী স্থানে এক খুঁটিতে বাঁধা ষাঁড়টির দিকে নজর পড়তেই গোপাল সেটির দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে উঠল, জাহাপনা, নিশ্চয়ই ওই হতচ্ছাড়া ষাঁড়টিকে কোতল করার জন্য বেঁধে রেখেছেন। নবাব হেসে বললেন, কেন? কোতল করলে কোনো আপত্তির কারণ আছে নাকি হে? আপত্তি কি যে বলেন জাহাপনা, ষাঁড়টি একেবারে নচ্ছার। জনজীবন একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে। জবাই করলে বরং এ তল্লাটের মানুষ খুশিই হবে। ঘেন্না প্রবৃত্তি বলতে হতচ্ছাড়া ষাঁড়টি যদি কিছুমাত্র থাকত। নবাব এবার সবিস্ময়ে গোপালের মুখের দিকে তাকালেন। ভ্রু কুঁচকে বললেন, ব্যাপারটি ঠিক বুঝলাম না তো গোপাল। এ ষাঁড়টিকে জবাই করলে তুমি কেন খুশি হবে খোলসা করে বলো তো। এ তল্লাটের মানুষ কেনই বা হাঁপ ছেড়ে বাঁচবে? জাহাপানা, নচ্ছার ষাঁড়টির জ্বালায় মলত্যাগ করার উপায় নেই। যেখানে যত লুকিয়ে চুরিয়ে আপনি মলত্যাগ করেন ও ব্যাটা ঠিক খুঁজে বের করে গপাগপ উদরস্থ করবে, তবে শান্তি।
দূর থেকে কাউকে যদি দেখে মাঠে মলত্যাগ করছে, তবে শিং বাগিয়ে ফোঁস ফোঁস আওয়াজ করতে করতে তার দিকে ধেয়ে যাবে। মলত্যাগের কাজ অসমাপ্ত রেখেই বেচারা পড়ি কি মরি করে উঠে পালিয়ে বাঁচে। আর নচ্ছার ষাটটি ধেয়ে গিয়ে গপাগপ মলটুকু উদরস্থ করেন। তাই বলছি কি জাহাপনা, নচ্ছার ষাটটিকে আপনি যদি জবাই করেন, তবে এ তল্লাটের মানুষ অন্তত নিশ্চিন্ত আরামে মলত্যাগ করতে পারবে, ঠিক কি না? অন্যমনস্কভাবে ঘাড় নেড়ে নবাব গোপালের কথার জবাব দিলেন, সে তো নিশ্চয়ই। ঘেন্নায় নবাবের গা গুলাতে লাগলো। ভাবলেন এমন একটি মলখেকো ষাঁড়কে জবাই করে তিনি তার গোস্ত আহার করতে চেয়েছিলেন। ছি ছি। নবাব এক প্রহরীকে ডেকে বললেন, নচ্ছার মলখেকো ষাঁড়টিকে 10 ঘা বেত মেরে তাড়িয়ে আমাদের এলাকার বাইরে দিয়ে আয়। ষাঁড়টি ছাড়া পেয়ে ও প্রহরীর তাড়া খেয়ে এক দৌড়ে একেবারে নবাবের লোকদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল। গোপাল নবাবের কাছ থেকে বিদায় নিয়ে নাচতে নাচতে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের দিকে যাত্রা করল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি গল্প, বৃষৎ স্বর্গের ষাঁড়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে। ধন্যবাদ।